দর্শক, আজকে একটা বাস্তব কথা বলি। আমি আমাদের রেস্টুরেন্টে আসছি, তো এখানে একটা ব্যাপার আপনাদের জানাই যে এখানে আসলে কিন্তু এরা যারা স্টাফ আছে সবাই কিন্তু বলে যে স্যার ইটালিতে আমাকে নেওয়া যায় না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু সবসময় এরা আমাকে বলে। তো ইটালির ব্যাপারে কিন্তু আমাদের এখানে যারা স্টাফ আছে তারাও কিন্তু ধোকা খাইছে, বিভিন্ন দালালের মাধ্যমে জমা দিয়ে তারাও কিন্তু ধোকা খাইছে। এই তাইর ভাই ঠিক আছে। তো এ আপনি ইটালিতে কত টাকা জমা দিয়েছিলেন? স্যার 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে। 2 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছেন? সে 2 লাখ টাকা অ্যাডভান্স দিছে, পরে হয় নাই? না, ওটা হয় না। পরে অনেক ঘোরাঘুরি করে 50,000 টাকা ওটা মানে পাইছি। 50,000 টাকা পাইছেন, 1.5 লাখ টাকা কেটে রাখছে। 1.5 লাখ উনি টাকা। 2 লাখ টাকা জমা দিছে, উনি 50,000 টাকা পাইছে, দালালে 1.5 লাখ টাকা ওনার খাইছে। আরো কিন্তু পুরো ধরা সাইড পাই। আপনি মানে কয় বছর ট্রাই করছিলেন? আমি 5 বছর ট্রাই করছি। আপনি কি যাবেন ইটালিতে? না ভাই, মা বসায় দোয়া বসায়। আপনি যাবেন আমি না? ইটালি যামই না। ভাই। চাকরি করে খাইতেছি, অনেক ভালো এই আছে। 5 বছর কয় টাকা ধরা খাইছে? এই 5 বছরে আমার প্রায় 3 লাখ টাকার মতো লস হয়েছে। 3 লাখ টাকার মতো লস হয়েছে। এই 5 বছরে ওনার প্রায় 3 লাখ টাকার মতো লস হয়েছে। তো এই যে আপনি টাকা জমা দিচ্ছেন, মানে ওই লোক কি আপনার কাছের লোক ছিল? না, এই পরিচিত চিন্তান অনেক সুন্দর করে বুঝাইছে, মানে এমন ভাবে বুঝাইছে মানে কাছের লোক না দূরের লোক? একেবারে কাছের লোক না, মানে পরিচিত চিন্তা ভাই। মানে পরিচিত চেনতেন। হ্যাঁ। দর্শক, আমি বারবার আপনাদের বলে এই যে এরকম পরিচিত চেনতেন আর টাকাগুলো কাটতে রাখবো। 1.5 লক্ষ টাকা এক বছর দিন জমা দিচ্ছে, আমি 1.5 লক্ষ টাকা কাটছে। 1.5 লক্ষ টাকা কি মনে করে কাটছে আমার জানা নাই। কে তো এরকম কিন্তু বহুত মানুষের টাকা পয়সা কাটে। তো ব্যাপারটা আসলে এইটা তুমি আপনার কি বললেন আপনি? তো পরে কয় টাকা উঠেছেন? আমার প্রায় 2-2.5 লাখ টাকার মতো লস। 2-2.5 লাখ টাকার মতো লস হয়ে গেছে আর আপনার। টাকা দেয় হচ্ছে আজকে 10,000, কালকে 20,000। এখন আর ইটালি যাবেন এই না? টাকা কোনো কাজ, ইটালি যামই না। এই চাকরি করে অনেক ভালো আছে। মানে যখন ইটালি স্বপ্ন দেখছেন তখন তো কাজও করেন নাই? না, কাজ করি নাই, একেবারে পিছিয়ে পিছিয়ে করছি। পিছে পিছে ইটালি করছেন। যাবো, কোটি কোটি তোমরা মাসে 1.5 লাখ 2 লাখ টাকা কামাবো। আসলে মনে মনে কামানো যায়, বাস্তবতা অনেক কঠিন। আচ্ছা, যাই হোক। তো সব আলো ধোকাবাজ। দর্শক, আজকে আমি সেই জিনিসটা বলতেছিলাম যে যারা দেখেন ওনারা যাওয়ার জন্য কিন্তু এই দুজন মানুষই খুবই চেষ্টা করছে, অনেক বছর চেষ্টা করছে। আমি যখন রেস্টুরেন্ট আসি, আর এটা হচ্ছে আমাদের নিজেদের রেস্টুরেন্ট, তো যাই হোক আমি যখন এই রেস্টুরেন্টে আসি বসি মাঝে মাঝে, তখন এরা কিন্তু এই জিনিসগুলো আমার কাছে বলা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এরকম ঘটনা কিন্তু ঘটতেছে যে অপরিচিত কারোর কাছে টাকা পয়সা জমা দিয়েন না, তাহলে পুরো ধোকা খাইবেন। কারণ ইটালি ব্যাপারটা কিন্তু দিন দিন অনেক কঠিন হয়ে যাইতেছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।